ফ্রেন্ডস, হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন রয়েছো? আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো রয়েছো। আজকে আমরা এই ভিডিওতে মোস্ট ইন্টারেস্টিং টপিক নিয়ে আলোচনা করতে চলেছি। মোস্ট মোস্ট ভেরি ইন্টারেস্টিং টপিক আলোচনা করতে চলেছি, যেটা আমার মনে হয় হয়তো ইউটিউবের দুনিয়াতে, এডুকেশন দুনিয়াতে হয়তো খুবই কম ভিডিও রয়েছে এই টপিকের ওপর। হয়তো খুবই কম ভিডিও রয়েছে বা আমার হয়তো অতটা জানা নেই, কিন্তু আমার মনে হয় যদি ভিডিও থাকে তো খুবই কম, আর যদি ভিডিও না থাকে তো থাকবেই না, এরকম। তো মোস্ট ইন্টারেস্টিং টপিক আলোচনা করতে চলেছি এবং উইথ ডিটেলস আলোচনা করতে চলেছি। সেটা হচ্ছে ট্রিগোনোমেট্রি। ট্রিগোনোমেট্রি উইথ ক্লক, ঘড়ি। যে ঘড়ি আমরা হাতে পড়ি সব জায়গায়, কোথাও ঘুরতে গেলে, কোথাও অকেশনে, বিয়ে বাড়ি, নেমন্তন্ন, যে কোনো জায়গায়, অফিসে, যে কোনো জায়গায় আমরা ক্লক, ঘড়ি, ওয়াচ পরে যাই। টাইম দেখি কটা বাজে, কিতনা বাজে, ফোনে দেখি কটা বাজে। এই ঘড়ি নিয়ে আমরা আজকের ভিডিওতে আলোচনা করতে চলেছি। এই ঘড়ির মধ্যে ম্যাথমেটিক্স লুকিয়ে রয়েছে, স্পেশালি ট্রিগোনোমেট্রি, ত্রিকোণমিতি লুকিয়ে রয়েছে ঘড়ির মধ্যে। মোস্ট ইন্টারেস্টিং টপিক এবং দারুণ মজাদার একটা টপিক, ঘড়ি, ট্রিগোনোমেট্রি উইথ ক্লক। ওকে, তো একটা ঘড়ি তোমরা ছোটবেলা থেকে সবাই দেখে আসছো, যে এরকম এখানে 12 আর এর সোজাসুজি নিচে 6, এখানে 3, এখানে 9, 1 2, তারপর 4 5, এই ঘড়িটা, ঠিক আছে, ছোটবেলা থেকে সবাই দেখে আসছো। আর তোমরা এটাও হয়তো দেখেছো যে ঘন্টার কাঁটা, আওয়ার, ঘন্টার কাঁটাটা হয় সবচেয়ে কি ছোট, সবচেয়ে ছোট হয় ঘন্টার কাঁটা, ঠিক আছে। মিনিট, মিনিটের কাঁটাটা একটুখানি বড় হয়, একটুখানি বড় হয়। আর সেকেন্ড, সেকেন্ডের কাঁটাটা অনেক বড় হয়, ঠিক আছে। সব থেকে ছোট হয় ঘন্টার কাঁটা, ঘন্টার কাঁটা। মিনিটের কাঁটাটা মিডিয়াম, আর সেকেন্ডের কাঁটা সবচেয়ে বড়, ঠিক আছে। কন্টিনিউয়াসলি ক্লিক 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 করে চলতেই থাকে সেকেন্ডের কাঁটা। ওকে, তারপরে চলে মিনিটের কাঁটা। সবার প্রথমে সেকেন্ডের কাঁটা, এটা একদম ফাস্ট, एकदम फास्ट, रफ्तार की स्पीड में, चीता की स्पीड में, चीतार स्पीडे चले সেকেন্ডের কাঁটা। তারপর হচ্ছে মিনিট, মিডিয়াম স্পিড। আর সবচেয়ে স্লো কচ্ছপ, একদম স্লো মোশন, স্লো মোশন বলে না, স্লো এন্ড স্টেডি উইন্স দ্য রেস, ওরকম স্লো মোশনে চলে ঘন্টা, ঘন্টার কাঁটা। ওকে, বেসিক কনসেপ্ট ছোটবেলা থেকে আমরা সবাই দেখে আসছি। ওকে, তারপর আমরা বড় হয়েছি, স্টাইল বেড়ে গেছে, হাতে এখন ডিজিটাল ওয়াচ, যাই হোক। তো এইবার কথা হচ্ছে এই ঘড়ির মধ্যে ট্রিগোনোমেট্রি, ত্রিকোণমিতি অনেক লুকিয়ে আছে। ওই ডিটেইলসে আমরা স্টাডি করব ব্যাপারে দুটো ভিডিওতে। এটা পার্ট 1 আর এরপরে ভিডিওতে পার্ট 2, দুটো ভিডিওতে আমরা কভার করে দেব। ওকে, তো কিরকম ত্রিকোণমিতি বা কিরকম অঙ্ক লুকিয়ে আছে আমি এক্সাম্পল দিই। এক্সাম্পল না দিলে কিছু বোঝা যায় না আশা করি, তো এক্সাম্পল দিই। ধরো বলা হলো যে ঘড়িতে বাজে 3টে, ঠিক আছে, 3টে বাজে, 3টে পিএম বলো বা 3টে এএম, যে কোনো, ভোর 3টে বা বিকাল 3টে, যে কোনো, মানে মেন কথা ঘড়িতে কটা বাজে, 3টে। ঘড়িতে 3টে বাজে, ঘড়িতে 3টে বাজে, এর মানে কি ঘন্টার যে কাঁটা 3টের দিকে থাকবে, ঘন্টার কাঁটা, ঘন্টার কাঁটাটা থাকবে 3টের দিকে, আর মিনিটের কাঁটাটা থাকবে 12র দিকে, 12র দিকে থাকে মিনিটের কাঁটা। হিসাব তো তাই হয় না, ঘন্টার কাঁটা যেখানে আছে 3টে, আর মিনিটের কাঁটা, মিনিটের কাঁটা যেখানে আছে ইনটু 5, এরকম হিসাব হয়। মিনিটের কাঁটা কোথায় আছে, 12 ইনটু 5 মানে কি 60, 60 এইভাবে মিনিট হয়, এটা মিনিট বোঝায়, 60 মিনিট। ওকে, তো ঘন্টার কাঁটা 3এ আছে,
আর মিনিটের কাঁটা কোথায় আছে 12তে, তবেই তো বোঝা যায় যে ঘড়িতে বাজে 3টে। তো ঘড়িতে 3টে বাজে, এর মানে কি এইখানে কত ডিগ্রি কোণ তৈরি হচ্ছে? 90 ডিগ্রি, তাই তো? এখানে 90 ডিগ্রি কোণ তৈরি হচ্ছে, ঠিক কি না? ঘড়িতে বাজে কটা? 3টে, তাহলে এখানে 90 ডিগ্রি কোণ তৈরি হচ্ছে। বা আমি যদি এর উল্টোটা বলি, এর উল্টো মানে ঘড়িতে বাজে 9টা, তাহলে এখানে ওই একই সেম 90 ডিগ্রি কোণ তৈরি হবে, ঠিক আছে? ঘড়িতে কি ত্রিকোণমিতি লুকিয়ে আছে এটা দেখার আগে আমাদের ঘড়িটাকে নিয়ে স্টাডি করতে হবে। ঘড়িটাকে নিয়ে যদি আমরা স্টাডি করি তাহলে আমরা ত্রিকোণমিতির যে কোনো ঘড়ি দিয়ে ত্রিকোণমিতির যে কোনো যা কিছু প্রবলেম আসুক, যে কোনো যা কিছু অঙ্ক আসুক, আমরা নিমেষেই 1 সেকেন্ডের মধ্যে আমরা সমাধান করে বের করে নিতে পারবো, ঠিক আছে? ঘড়িতে 3টে বাজে বা ঘড়িতে 9টা বাজে মানে 90 ডিগ্রি কোণ তৈরি হচ্ছে। এগুলো হচ্ছে মানে কনসেপ্ট, ঠিক আছে? এখানে আমি লিখে দিচ্ছি। কনসেপ্ট নাম্বার 1 সেটা হচ্ছে, ধরো 3টে বাজে, 3টে AM বলো বা 3টে PM বলো, আর যখন 9টা বাজে, 9টা AM বলো বা 9টা তুমি PM বলো, ঠিক আছে? তো এই কেসে 90 ডিগ্রি কোণ তৈরি হচ্ছে। 90 ডিগ্রি মানে পাই রেডিয়ান বাই 2, তাই তো? 90 ডিগ্রি মানে কত? পাই রেডিয়ান বাই 2, এই অ্যাঙ্গেলটা তৈরি হচ্ছে, ওকে? আচ্ছা, আর 90 ডিগ্রি তৈরি হওয়া সম্ভব? জি, ওকে, সম্ভব। এরকম যদি হয় তাহলে সম্ভব, এরকম যদি হয় তাহলে সম্ভব। নিচের দিকে, নিচের দিকে মানে কি? দেখো ঘন্টার কাঁটাটা কোথায় আছে? 3-এ। মিনিটের কাঁটাটাকে কোথায় নিলাম? 6টায়, ঠিক আছে? মিনিটের কাঁটাটাকে কোথায় নিলাম? 6টায়, ওকে? তাহলে কটা হচ্ছে? 3:30। এইবার এখানে কিছু কোশ্চেন আছে। ঘড়িতে যখন 3:30 বাজে, ঠিক আছে, সে বিকাল 3:30 হোক বা ভোর 3:30, বা ঘড়িতে যখন 9:30 বাজে, ঘড়িতে যখন 3:30 বাজে বা ঘড়িতে যখন 9:30 বাজে, তাহলে কি 90 ডিগ্রি কোণ তৈরি হওয়া সম্ভব? দেখে তো মনে হচ্ছে 90 ডিগ্রি কোণ তৈরি হওয়া সম্ভব, দেখে তো তাই মনে হচ্ছে, ছবি অনুযায়ী, ছবি অনুযায়ী তো তাই মনে হচ্ছে যে 90 ডিগ্রি কোণ তৈরি হওয়া সম্ভব, কিন্তু প্র্যাকটিক্যালি বাস্তবে না। আর অঙ্ক ম্যাথমেটিক্স হচ্ছে সেটাই যেটা বাস্তবে এক্সিস্ট করে, যেটা রিয়ালিটিতে এক্সিস্ট করে, তার বেসিসেই অঙ্ক, তার বেসিসেই ফিজিক্স, ওকে? ঘড়িতে যখন 3:30 বাজছে বা ঘড়িতে যখন 9:30 বাজছে, ঠিক আছে, ঘড়িতে যখন 3:30 বাজছে বা ঘড়িতে যখন 9:30 বাজছে, তখন কিন্তু 90 ডিগ্রি কোণ তৈরি হচ্ছে না। ছবি দেখে মনে হবে যে হ্যাঁ দাদা হচ্ছে তো, কিন্তু না। কেন না? তার কারণ মিনিটের যে কাঁটাটা ওইটা তো ঘুরছে, মিনিটের যে কাঁটাটা এটা তো এইভাবে ঘুরছে, এটাকে বলা হয় ক্লকওয়াইজ ডিরেকশন, এটাকে বলা হয় ক্লকওয়াইজ ডিরেকশন, ক্লকওয়াইজ ডিরেকশন, ঠিক আছে? মানে যখন মিনিটের কাঁটাটা ঘুরছে এইভাবে 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 ঘুরছে, এরকম ভাবে সার্কেলটা তৈরি হচ্ছে, ক্লকওয়াইজ ডিরেকশন। তো যখন মিনিটের কাঁটাটা ঘুরছে, এই ঘন্টার কাঁটাটা একটু নেমে আসছে, ঘন্টার কাঁটাটা একটু নেমে আসছে, 4-এর দিকে নেমে আসছে, ঘন্টার কাঁটাটা 4-এর দিকে নেমে আসছে। ওই জন্য কিন্তু 90 ডিগ্রি এক্সাক্ট অ্যাঙ্গেল তৈরি হচ্ছে না। 90 ডিগ্রি এক্সাক্ট অ্যাঙ্গেল তৈরি হচ্ছে যখন 3টে বাজে বা 9টা বাজে, তখনই তৈরি হচ্ছে 90 ডিগ্রি এক্সাক্ট অ্যাঙ্গেল তৈরি হচ্ছে। বাট যখন 3:30 বা 9:30 তখন কিন্তু 90 ডিগ্রি হচ্ছে না, কারণ কি? ঘন্টার কাঁটাটা
3:30 মানে ঘন্টার কাঁটাটা চারিদিকে আস্তে আস্তে নেমে আসছে, আস্তে আস্তে নেমে আসছে। 9:30 বাজে মানে ঘন্টার কাঁটাটা 10টার দিকে নেমে উঠে যাচ্ছে আস্তে আস্তে, ঘন্টার কাঁটাটা 10টার দিকে আস্তে আস্তে উঠে যাচ্ছে। বোঝা যাচ্ছে? ছবি দেখে মনে হতেই পারে 90 ডিগ্রি, কিন্তু এটা অ্যান্সার না। আর অঙ্ক ম্যাথমেটিক্স হচ্ছে সেটাই যেটা বাস্তবে এক্সিস্ট করে। ওকে, ফাইন, ক্লিয়ার। তাহলে 3:30 বা 9:30 সময় কি অ্যাঙ্গেল তৈরি হচ্ছে? 3:30 বা 9:30 সময় কি অ্যাঙ্গেল তৈরি হচ্ছে এটা এক্সাক্ট বলা যায় না, এটা এক্সাক্ট বলা যায় না। তার কারণ এই ঘন্টার যে কাঁটা তার পজিশন কিন্তু সব ঘড়িতে সেম থাকে না, এটা এক্সাক্ট বলা যায় না, এটা এক্সাক্ট বলা যায় না যে কত ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি হচ্ছে। ঠিক আছে? তার কারণ ওটা আস্তে আস্তে যখন চারিদিকে নেমে আসছে তো সেক্ষেত্রে ওটা এক্সাক্ট বলা যায় না। একমাত্র 90 ডিগ্রি 45 ডিগ্রি একমাত্র মানে ঘড়িতে 90 ডিগ্রি 45 ডিগ্রি, ঠিক আছে, এইগুলো বলা সম্ভব। 90 ডিগ্রি 45 ডিগ্রি 0 ডিগ্রি এইগুলো বলা সম্ভব। তাছাড়া তাছাড়া আমার জানার মতে আর কোনো অ্যাঙ্গেল বলা সম্ভব না। ঠিক আছে? আচ্ছা, তো 90 ডিগ্রিটা তো বুঝে গেলাম কখন তৈরি হচ্ছে, যখন 3টে বাজে বা 9টা বাজে। 0 ডিগ্রিটা কখন তৈরি হচ্ছে? এর অ্যান্সার খুবই সিম্পল, যখন 12টা বাজছে। 12টা এএম বলো বা 12টা তুমি পিএম বলো, যে কোনো কিছু, যখন 12টা বাজছে, যখন 12টা বাজছে তখনই 0 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি হচ্ছে। কারণ 12টা বাজছে মানে কি, ঘন্টার কাঁটাটা 12টার দিকে, মিনিটের কাঁটাটাও 12টার দিকে। ঠিক আছে? ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটা দুটোরই সেম পজিশন, সেম লাইনে, তাহলে তো ওদের মধ্যে কোনো অ্যাঙ্গেলই নেই, ওদের মধ্যে তো কোনো কোণই নেই। 0 ডিগ্রি, 90 ডিগ্রি 0 ডিগ্রি। ওকে, ওকে বস। আচ্ছা, এইবার আছে 45 ডিগ্রি। 45 ডিগ্রিটা কি করে বুঝবো? অর্ধেক, 90 ডিগ্রি অর্ধেক হয় 45 ডিগ্রি। ঠিক আছে? তার মানে 90 ডিগ্রি যদি এরকম হয়, এর 45 ডিগ্রি হবে এটা, এটা। তার মানে কি? তার মানে হচ্ছে এই মিনিটের কাঁটাটা যখন এই দিকে চলে আসছে বা এই দিকে চলে আসছে, ঠিক আছে, ধরো 3টে, ঘড়িতে যখন 3টে বাজে তার রেসপেক্টে বলছি, ধরো ঘড়িতে 3:05, 3:05 এএম বা ওদিকে হচ্ছে 9:05 এএম। ঘড়িতে 3:05 এএম বা 9:05 এএম বা পিএম এই একই সেম। তো ঘড়িতে যখন 3:05 বাজে, ঘন্টার কাঁটাটা 3-এর দিকে, মিনিটের কাঁটা 1-এর দিকে। ঠিক আছে? ঘন্টার কাঁটাটা নড়বে একটু, খুবই কম, মানে খুবই নগণ্য, ওই চেঞ্জেসটাকে ধরা হবে না। ঘন্টার কাঁটাটা আস্তে আস্তে তো চারিদিকে নামবে, মিনিটের কাঁটা সরছে, ঘন্টার কাঁটাটাও সরছে, কিন্তু মিনিটের কাঁটা যখন 12 থেকে 1-এর দিকে আসছে, ঘন্টার কাঁটাটাও সরবে, কিন্তু খুবই কম, মানে চোখে ধরা যায় না, চোখে ধরা যায় না। ওই জন্যই 3:05 বা 9:05 এর ক্ষেত্রে এখানে অর্ধেক হয়ে 45 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি হচ্ছে। ঠিক আছে? 45 ডিগ্রি অ্যাঙ্গেল। ওকে, এই হচ্ছে ব্যাপার, বোঝা গেছে? 90 ডিগ্রি অ্যাঙ্গেল কখন? যখন 3টে বাজে বা 9টা বাজে। ঠিক আছে? তখন। 0 ডিগ্রি কখন? যখন 12টা বাজে, তখন 0 ডিগ্রি। ওকে, আর যখন 45 ডিগ্রি কখন? যখন 3:05 বা 9:05, তখন 45 ডিগ্রি। ওকে, এইটুকু আশা করি ক্লিয়ার হয়ে গেল। এবার মনের মধ্যে অনেক রকম প্রশ্ন আসতেই পারে যে শুধু কি 3টে 9টা 3:05 9:05 এইগুলোর ক্ষেত্রেই 90 ডিগ্রি 45 ডিগ্রি এক্সিস্ট করে, এর বাইরে কি এক্সিস্ট করে না? মনে আসতেই পারে। মনে আসার জন্য দরকার কি? গবেষণা। তাহলে গবেষণা চলো শুরু করা যাক, এক্ষুনি করি। 90 ডিগ্রি তৈরি হতে গেলে আমাদের প্রথমত ঘন্টার কাঁটা থাকতে হবে
একটা দিকে আর মিনিটের কাঁটা থাকতে হবে আরেকটা দিকে। তো বললাম 3:30 সম্ভব হচ্ছে না, কারণ 3:30 মানে ঘন্টার কাঁটাটা চারের দিকে নেমে আসছে। 9:30 মানে সম্ভব হচ্ছে না, ঘন্টার কাঁটা 9 থেকে 10-এর দিকে উঠে আসছে। ঠিক আছে, মিনিটের কাঁটাটা হয়তো 6-এর দিকে, বাট ঘন্টার কাঁটাটা 10-এর দিকে উঠে আসছে হালকা হালকা। ঠিক আছে, আর তো মনে হয় কোনো জায়গায় সম্ভব হচ্ছে বলে তো না, 90 ডিগ্রি তো মনে হয় আর কোনো জায়গায় সম্ভব হচ্ছে না। যদিও তোমাদের মনে আসতে পারে যে দাদা এই জায়গাটা সম্ভব হচ্ছে 90 ডিগ্রি, বা এই জায়গাটা সম্ভব হচ্ছে 45 ডিগ্রি, বা এই জায়গাটা আমি ভুল বলেছি, তাহলে তোমরা নিশ্চিন্তে কমেন্ট করতে পারো, অসুবিধা নেই। চ্যানেলটা ম্যাথমেটিক্স এর উপর যেমন গ্রো করার চ্যানেল, ডিসকাশন করার চ্যানেল। আমরা যদি একসাথে ডিসকাশন করি তাহলে আমরা একসাথে অনেক কিছু শিখতে পারবো। ওকে, ঠিক আছে, তো ডিসকাস করা হবে, অসুবিধা নেই। যদি মনে হয় তোমাদের যে আমি এই জায়গাটা ভুল বলেছি, তো দেন কমেন্ট করতে পারো, অসুবিধা নেই। ভুল হতেই পারে মানুষ মাত্র, তো যাই হোক। বাট আমার আপাত দৃষ্টিতে যেটা মনে হচ্ছে 90 ডিগ্রি 3টে বা 9টার ক্ষেত্রে সম্ভব, 0 ডিগ্রি যখন 12টা বাজে তখনই সম্ভব, আর 45 ডিগ্রি যখন 3টে 5 বা 9টা 5 বাজে তখনই সম্ভব 45 ডিগ্রি। আদারওয়াইজ তো মনে হচ্ছে না আর কিছু। ওকে, তো এই হচ্ছে আমাদের পার্ট 1, এটাই হচ্ছে আমাদের পার্ট 1 এর ভিডিও। ওকে, এখানে জাস্ট আমরা শিখলাম যে কখন কোন জায়গায় কত ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি হচ্ছে। ওকে, নেক্সট ভিডিওতে মানে পার্ট 2 তে গিয়ে আমরা শিখব যে মানে ঘন্টার কাঁটা যদি এইদিকে থাকে, মানে ব্যাপারটা হচ্ছে নেক্সট ভিডিওতে আমরা শিখব যে ঘন্টার কাঁটা দিনে কয়বার আবর্তন খায়, মিনিটের কাঁটা দিনে কয়বার আবর্তন খাচ্ছে, কত ডিগ্রি কোণ তৈরি করছে, আমরা এগুলো শিখব। নেক্সট ভিডিওটা হচ্ছে আরো ইন্টারেস্টিং। এখানে আমরা শিখলাম যে অ্যাঙ্গেল গুলো কি কি তৈরি হচ্ছে আর কটা বাজলে অ্যাঙ্গেল তৈরি হচ্ছে। বাট নেক্সট ভিডিওটা হবে আরো ইন্টারেস্টিং। তো তোমরা নেক্সট ভিডিওর জন্য যেমন ওয়েটিং এ থাকবে, তেমন এই ভিডিওটা অবশ্যই ভালো লাগবে। আশা করি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, এবং অবশ্যই যেন সাবস্ক্রাইব করতে ভুলো না। সাবস্ক্রাইব করে আমাদের পরিবার সদস্য হয়ে পাশে থেকো। আমাদের পরিবার যত পারবে তত আমরা ম্যাথের এডুকেশনটাকে ছড়াতে পারবো। ওকে, এতে একমাত্র তোমাদেরই হাত রয়েছে। তো ওকে, বাই, তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। বাই, ফ্যান্টাসি।